মতো কামলাকে বিয়ে করলে না আমার সারা জীবন ওই যে ভিখারির মতো আমার জীবন কাটাতে হতো। ম্যাম, আপনি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, এই কামলাটাকে বিয়ে করবেন না। আঙ্কেল তো আগের যুগের মানুষ, এর জন্যই উনি এরকম একজন কামলাকে খুঁজে বের করছে। আপনি যদি এই কামলাটাকে বিয়ে করেন তাহলে কি আপনার মান সম্মান থাকবে? একদম ঠিক কথা বলছেন। আপনার বাপে যে আমার কি দীক্ষা পছন্দ করছে এটা না আপনার বাপও মনে হয় জানে না। এক কাম করেন, এই জন্যই তো আপনারা কইছি আপনি চলে যান, আপনার লগে কথা বাড়ানোর আমার কোনো ইচ্ছা নাই, যান। এই তুই কি ভাবছিস? আমি তোকে বিয়ে করবো? আর আমি তো তোকেই বিয়ে করবো না, তুই আবার কি করবি না করবি রে? তোর মতো কামলাকে আমি বিয়ে করবো? আল্লাহ রে আল্লাহ, আমি তো ভাবছিলাম হয়তো কোনো ইন্ডাস্ট্রিয়াল হবে বা কোনো ব্যবসায়িক হবে, তাই আমি দেখা করতে চলে আসছি, কিন্তু এসে দেখছি একটা কামলার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। তোর সাথে কথা বলছি এটা আমার জাস্ট কেমন লাগতেছে। যাই হোক, তোর সাথে আর কোনো কথা না, আমি এখন চললাম। মহাজন, এই যে উত্তরপাড়ার জমির এই টাকাগুলা। টাকা সব ঠিকঠাক আছে? হ্যাঁ মহাজন, সব ঠিক আছে, আমি গুইনা দেখে আনছি। এই যে আপনি কাকে মহাজন বলতেছেন? মহাজন কাকে বলে জানেন? যাদের অনেক সয় সম্পত্তি থাকে, টাকা পয়সা থাকে। আপনি সামান্য একটা কামলাকে মহাজন বলতেছেন, এসবের মানে কি? কি কইতাছেন ম্যাডাম, আপনি মহাজন চিনেন না? এই রাখেন, এত কথা বলেন না তো। একই তো আপনি কি মহাজন বলেন, তার উপর আবার এই কয়েক বান্ডিল টাকা দিলে এখানে কি ফাইজলামি হইতেছে? আরে ম্যাডাম, আচ্ছা আচ্ছা, আমি আপনাকে বুঝাই কইতাছি। উনি হইলো আমগে পুরা অত্র এলাকার জমিদারের পোলা। উনি এই এলাকা পরিচালনা করে। ওনার যে জায়গা জমিন আর যে ঘর বাড়ি, এগুলোর কথা শুনলে তো আপনার মাথা নষ্ট হয়ে যাবো। আমগে পুরা গ্রামে যদি 100টা বিল্ডিং থাকে, 95টা বিল্ডিং এ হ্যাগো। আর যে জমিন আছে, এই জমিন তো নিজেরা খাইতেই পারে না, চাষবাসও করতে পারে না, মাইন ছেড়ে দিয়ে দিচ্ছে, মাইন চাষবাস করে খায়। আর আপনি মহাজন কি কইতাছেন? আর হ্যাঁ, আপনি কিন্তু মহাজন আবার মূর্খ ভাববেন না। আমগো মহাজনে কিন্তু লন্ডন থেকে পড়ালেখা করে আইছে, কি জানি কয় ভার্সিটি, হে ভার্সিটিতে পড়ালেখা করছে। আচ্ছা রাখ, এত জ্ঞান দেওয়া লাগবো না। আরে যে ম্যাডাম, আপনি যে প্রথমে এসে আমার লগে খারাপ আচরণ করলেন, আমার কামলা কয়া ডাকলেন, আমি তখনই আপনারা কইছিলাম যে আপনার কথাবার্তার সাইজ এরকম কে। তারপরেও আপনি আমার লগে খারাপ আচরণই করতেছিলেন। এরপর আপনি আমার নাম্বার দিয়ে কইলেন এই নাম্বারে আপনি কথা কইবেন। আমি আপনার সুন্দর মতো কইছিলাম যে এই নাম্বারে যদি কথা বলার হয় তাহলে আপনি আমার লগে সরাসরি কথা বলেন, কারণ যেই নাম্বারে আপনি কল করতেন সেই নাম্বারটাই আমার, যেটা আপনি এতক্ষণে খুব ভালো করে বুঝতে পারছেন। আর শোনেন, আপনার বাপে আমারে কি দীক্ষা পছন্দ করছে এটা হয়তো আমি জানি না, তাই আপনার বাপে খুব ভালো করে জানে। আমি মানুষটা অন্তত কোনো মানুষের ছোট করে কথা বলি না। আপনারা দীক্ষা বেশ মডার্ন লাগতেছে, অনেক স্মার্ট। আপনি শহরে বড় হয়েছেন, তার মানে এই না যে আপনি গ্রামের মানুষকে ছোট করে দেখবেন। গ্রামের মানুষজন কিন্তু মানুষ, মানুষরা যদি মানুষ হিসেবে সম্মানই করতে না পারেন তাহলে আপনি কেমন মানুষ হইলেন? হ্যাঁ, একটা মানুষরে দেখে ছোট লোক বলতেছেন, কামলা বলতেছেন। হইতে পারে একটা মানুষ কামলা, তাই বলে আপনি তারে কামলা বলে অপমান করবেন? শোনেন, এই কামলা মানুষেরা কাজকর্ম করে বইলেই কিন্তু আপনাগো মতো